আল্লাহ পাক বলতেছেন নবীজি ইন্না রাদ্দাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমানকে ডাক দিয়ে বলেন, আসমান তুমি কি সৃষ্টির সবচেয়ে তুমি কি বড়? আসমান বলে আমি বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান তুমি যদি এত বড় থাকো তাহলে তুমি যদি আমার কোরআন কারীমের আমানত খান যদি মেনে নাও তাহলে তোমাকে তিনটা জিনিসের শ্রেষ্ঠত্ব দেওয়া হবে। আসমান বলে, মুহাম্মদ তিনটা জিনিস আবার কে চায় না? যদি এই আমানত মানতে গিয়ে তোমার হুকুম মানতে গিয়ে সামান্য কিছু ত্রুটি হয়ে যায় তাহলে এর পরিবর্তে কি কোনো সাজা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের অনন্তকাল জাহান্নাম খাওয়া লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। সম্মানিত এলাকাবাসী, কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন উত্তরবঙ্গ আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক, অদীয়মান তরুণ বার্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআন ও হাদিসের আলোচক, এক সময় মাওলানা আতাউল্লাহ সরকারের সফর সঙ্গী ছিল হযরত মাওলানা মুহাম্মদ আলিমুল হক জিহাদি, সহপ্রচার সম্পাদক বাংলাদেশ ইসলাম মিডিয়া কল্যাণ পরিষদ, জেলা দিনাজপুর, পীরগঞ্জ, বাসুদেবপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأس والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. وعن خباب بن الأرد قال شكونا إلى النبي صلى الله عليه وسلم وهو متوسط فرقة له في جهة الكعبة فقلنا لا تستنصروا لنا على تدعو لنا يا رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। আমি আল্লাহ পাকের একজন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম এই তাফসীর মাহফিলে কথা বলার জন্য তৌফিক নিয়াত করলেন। তো আমরা সকলে হৃদয়ের নিংড়ানি আবেগটুকু উজাড় করে দিয়ে সে মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কতবার দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীর শ্রেষ্ঠ নবী, সরকার নবী, সরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজদার মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল স্থান দক্ষিণ পলাশবাড়ি মসজিদের মাঠ প্রাঙ্গণ, বোর্ড স্কুল। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা বাকারা 214 নম্বর আয়াত আমি পাঠ করেছি। তো আল্লাহ পাক মুমিন মুসলমান মুত্তাকি দাবি করলে একমাত্র আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে চলতে হবে আর সর্বক্ষণ আল্লাহ পাকের স্মরণে থাকতে হবে। কারণ
মানুষ কিন্তু 3 জায়গায় যাইতে চায় না, ওই 3 জায়গায় আল্লাহ পাক নিয়ে যায়। 1 নাম্বার, মানুষ কোনোদিন ভালো মানুষ হসপিটাল যায় না, অসুখ হয় তখন হসপিটাল যায়, ওষুধটা কে দেয়? আল্লাহ দেয়, নিয়ে যায়। 2 নাম্বার, মানুষ সৎ করে কোনোদিন থানা হাজতে যায় নাই, জেল হাজতে যায় নাই, যখন মামলা হয় তখন যায়। 3 নাম্বার, মানুষ জানে যে মৃত্যুর পর কবরে থাকা লাগবে, তো কেউ কোনোদিন বেঁচে থাকতে বলেছে যে আমি একটা রাত জীবিত থাকতে একটা রাত অন্তত কেটে আসি, ওখানকার কিরকম যায় না। এই যে 3 জায়গায় না নিয়ে আল্লাহ পাক ওইরকম একটা কোরআনে কারিমের মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছে। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো, বলুন আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া আদায় যদি আপনি করেন এবং আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে আল্লাহ পাক যে আপনাকে নাজ নেয়ামত দিয়েছে, এটা যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহর স্মরণে থাকেন, তাহলে আপনি যে মর্যাদা আছেন, যে সম্মানে আছেন, যে পজিশনে আছেন, তো আল্লাহ পাক আপনাকে দ্বিগুণ দ্বিগুণ অনেক বহুগুণ বাড়ায় দেবে। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন, যদি নিজের ইচ্ছা মতো চলেন, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? মস্ত বড় শাস্তি দিবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জোর দিয়েছি, জমি দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সুন্দর বউ দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, এত সুন্দর নিয়ামতের উপভোগ করো আর আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি তোমাদের বেশি করে বাড়াই দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, মস্ত বড় শাস্তি দিবে। তাহলে আমাদের কি করতে হবে? সর্বক্ষণ আল্লাহ পাকের কি শুকরিয়া আদায় করতেই হবে। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা বাকারা 214 নম্বর আয়াত কারীম পাঠ করেছি। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা। কোরআনে কারীম যদি বুঝতে চান তাহলে কোরআনের আয়াত দিয়ে কোরআনকে বুঝতে হবে। মানুষের ব্যক্তিগত মস্তিষ্ক জ্ঞান দিয়ে বিবেক দিয়ে কোরআন বুঝতে চাইলে আপনি কোরআন বুঝতে পারবেন না। কেন? তার কারণ হচ্ছে বাকারা মানে গরু, এবং কোরআনে কারীমের সূরা ফিল মানে কি? ফিল মানে হাতি। তো হাতি যেমন গরু একটা প্রাণী, হাতিও প্রাণী। তো হাতিটা হচ্ছে বড় প্রাণী, সূরাটা ছোট, আর বাকারা সূরা বড়, গরু ছোট হাতির তুলনায়। তো এটা কে করেছেন? আল্লাহ পাক করেছেন। এই জন্য কোরআন বুঝতে হলে কোরআনের আয়াত দিয়েই কোরআন বুঝতে হবে। তো সূরা বাকারার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় না, ওই ঘরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় না, আল্লাহ রাসূল বলেছেন। এরপর ইবনে আব্বাস আরেক জায়গা বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করে, সূরা ইমরান তেলাওয়াত করে, ওই ব্যক্তির ঘরের মধ্যে মুফিদ জিন, খবির জিন, দুষ্ট জিন, যত প্রকার শয়তানি বদমাশি আছে, একটাও আসর করতে পারে না। সুবহানাল্লাহ, এটা তো সূরা বাকারার ফজিলত। এরপর ইবনে আব্বাস আরো বলছেন যে ব্যক্তি সূরা বাকারা ইমরান তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যখন কবর থেকে উঠবে, তখন ডান দিকে দেখতে পাবে একটা যুবক। ওই যুবক বলবে যে, আল্লাহ বান্দা, আপনি কি আমাকে চিনেন? তখন এই কবরস্থ ব্যক্তি বলবে যে, আমি তো আপনাকে চিনলাম না। ওই যুবক বলবে যে, আমি হলাম সেই সূরা বাকারা সূরা ইমরান, তোমাকে দিনের মধ্যে কোরআন তেলাওয়াতে রেখে দিয়েছি, রাতের মধ্যে কিয়ামুল লাইলের ইবাদতে রেখে দিয়েছি, ঘুম হারাম করে দিয়েছি। আমি হলাম সেই সূরা বাকারা, আমি হলাম সেই সূরা ইমরান। আজকে তোমাকে মেঘমালার মতো, পাখির ছায়ার মতো এখানে ছায়া দান করতে এসেছি, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা বাকারার ফজিলত। এরপরে ইবনে আব্বাস বলছেন যে, আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদের চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে দেখতেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একটা অলস ভাব, শৈথিল্য রূপ ভাব, নির্মমতা, খুবই একটা বিশ্লেষণ, তখন আল্লাহ রাসূল কি করতেন? ওই সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা আনন্দ উৎসাহিত দেওয়ার জন্য তখন সূরা বাকারার নাম দিয়ে একটা ডাক দিতেন। ইবনে আব্বাস বলতেছেন, তাদেরকে ডাক দিতেন। কিভাবে ডাক দিতেন? ইয়া আসহাবা সূরাতিল বাকারা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া আসহাবা সূরাতিল বাকারা এরকম করে ডাক দিলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিংকর্তব্য বিমূঢ় হয়ে এরা তখন কি করলেন? বিশ্বনবীর সামনে তারা তখন জামাত হয়ে গেলেন।
জামাত হয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে ডাক দিয়েছেন? আল্লাহর নবী বলেন, আমি তোমাদের ডাক দিয়েছি। তখন সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য ডাক দিয়েছেন? অর্ডার করুন, হুকুম করুন। আপনার অর্ডার, আপনার হুকুম মানার জন্য আমরা সাহাবীরা 100 প্রস্তুতি আছি, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন, এটা তো সূরা বাকারার ফজিলত, এজন্য আমরা কি করব? সূরা বাকারা ঘরে ঘরে তেলাওয়াত করব। আল্লাহ পাক অসংখ্য এখানের মধ্যে নেকি এবং বর্ণনা দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সামনে আয়াতটি পাঠ করছি। আল্লাহ পাক বলেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাত। আল্লাহ বলতেছে, তোমরা কি করে ভাবলে যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমরা চট করে জান্নাতে যাইবা? অথচ তোমরা এখনো ওই সেই সমস্ত লোকদের অবস্থায় অতিক্রম পর্যন্ত তোমরা এখনো পৌঁছো নাই, যেই লোকগুলো তোমাদের পূর্বে গত হয়ে গেছে, নবী এবং রাসূল উম্মতদের। ওই রকম অবস্থাতে এখনো তোমরা পর্যন্ত পৌঁছো নাই। শেষ পর্যন্ত ওদের উপর এসেছিল বিপদের উপর বিপদ, কষ্টের উপর কষ্ট, অভাবের উপর অভাব, বিভিন্ন নির্যাতন, জুলুম, অত্যাচার। এইরকম হয়ে নবী এবং রাসূল এরা সবাই তখন বলেছিলেন, কবে আসবে আল্লাহ পাকের সাহায্য? আল্লাহ তখন জবাব দিয়েছিলেন, এই যে আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে, বলেন সুবহানাল্লাহ। তাই এখান থেকে প্রমাণ হলো যে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, সদকা, ফিতরা, কুরবানি, তাহাজ্জুদ, এশারে আওয়ামের সাথে এইগুলি পরিবে জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যাইতে গেলে একমাত্র আল্লাহ পাকের হুকুম আহকাম মেনেই গোটা জীবন কি করতে হবে? পরিচালনা করতে হবে। তাহলে নামাজ রোজা যেমন আল্লাহ পাকের হুকুম আহকাম, ঠিক তেমনি গোটা কোরআনের কারিমের হুকুমেই আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে এই আয়াতের দ্বারা প্রমাণ হলো যে আল্লাহ পাক পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? এটা আল্লাহ পাক পরীক্ষা করবেন। আমরা মুখে বলি ঈমান এনেছি, ঈমান এনেছি এ কথা বললে কিন্তু আল্লাহ ছাড় দেবে না, কারণ পরীক্ষা করবে। এই পরীক্ষাটা আল্লাহ পাক যাচাই বাছাই করবে, তোমাদের মধ্যে কে লুজ কালেকশন ইমানদার, তোমাদের মধ্যে কে খাঁটি ইমানদার, তোমাদের মধ্যে কে বেঈমানদার, কে কাফের মুশরিক, কে ইমানদার। এরকম আল্লাহ যাচাই করবেন। তারপরেই তিনি আল্লাহ পাকের এইরকম রহমত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় জবাব দিয়েছেন, আলিফ লাম মিম আসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা ছাড় পেয়ে যাবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করবো। পরীক্ষা করে যাচাই বাছাই করবে, তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন এরকম দিয়ে দিয়েছেন। আমাদের কথা হলো যে পরীক্ষাটা এজন্য করবেন যে ঈমানের মধ্যে কার দুর্বলতা। কারণ ঈমান এনেছি খাঁটি ঈমান, আমরা তো ঈমান আনতে পারি নাই, আমরা তো তৈরি করা ঈমান পেয়েছি। ঈমান আনতে যে কষ্টের যে শিকার হতে হয়েছে ওটা বুঝতে পেরেছে সাহাবায়ে কেরামরা। কারণ এই কোরআনে কারিমে তো একটা লোড আছে, কোরআনে কারিমে তো একটা ফারসুল আছে। আপনার ঈমানটা কত বড় মজবুত, কত বড় দুর্বল, এটা যাচাই বাছাই আল্লাহ পাক করবেন। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ পৃথিবীতে সকল সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ পাক মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ পাক শ্রেষ্ঠ দিয়েছেন। এজন্য এই আদম সন্তানদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবে, কাফেরদের কোনো পরীক্ষা নেই। এজন্য এটা আমাদেরকে বুঝতে হবে যে একমাত্র আল্লাহ বলছেন যে তোমরা কি করে ভাবলে, তোমরা কি করে বিবেচনা করলে যে তোমরা জান্নাত চলে যাবা? পরীক্ষা কি করা হবে না? পরীক্ষা অবশ্যই করবে। তাহলে পরীক্ষা যেটুকু আমাদেরকে দেওয়া লাগবে, এই পরীক্ষার মধ্যে আসবে অভাব, অনটন, ক্ষুধা, দারিদ্রতা, অসংখ্য নির্যাতন, জুলুম, বিভিন্ন জিনিসগুলো দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে কে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্ব হতে পারে। সূরা মুলকের মধ্যে বলা হয়েছে, আমি তোমাদেরকে পরীক্ষা করবো কে কর্মে শ্রেষ্ঠত্ব হতে পারে, বলেন সুবহানাল্লাহ। তো এই পরীক্ষাটা ভাই এজন্য আসবে কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আসমান, জমিন, পাহাড়, পর্বত, যত মাখলুকাত। তো মানুষ কিন্তু ৪র্থ নম্বর সৃষ্টি। এই ৪র্থ নম্বর সৃষ্টি হওয়ার পরও মানুষ কিন্তু ফার্স্ট পুরস্কার পেয়েছে। ৪র্থ নম্বর হওয়ার পর কি মানুষ ফার্স্ট পুরস্কার পেয়েছে। যেমন দেখেন, আসমান সৃষ্টি করেছেন, মানুষ আসমানের কাছে ভারত হয়ে আসছে। জমিন সৃষ্টি করেছেন, জমিনের কাছে মানুষ ব্যর্থ হয়ে আসছে। পাহাড়ের কাছে তদন্ত চালাতে গিয়েও ব্যর্থ হয়ে আসছে। আল্লাহ পাক দেখলেন তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ৩টে জিনিস বড়, আসমান, জমিন, পাহাড়। অথচ এই ৩ জায়গায় মানুষ ভারত হয়েছে। ৪র্থ নম্বর পয়েন্ট মানুষ হওয়ার পরও এই ফার্স্ট পুরস্কার পেয়েছে, যেটা আসমান পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, সূরা আহজাব আয়াত নাম্বার ৭২। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি
الأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলতেছেন নবীজি ইন্না রাদ্দাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমানকে ডাক দিয়ে বলেন আসমান তুমি কি সৃষ্টির সবচেয়ে তুমি কি বড় আসমান বলে আমি বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমান তুমি যদি এত বড় থাকো তাহলে তুমি যদি আমার কোরআনে কারীমের আমানত খান যদি মেনে নাও তাহলে তোমাকে তিনটা জিনিসের শ্রেষ্ঠত্ব দেওয়া হবে আসমান বলে মহান রব তিনটা জিনিস আবার কে চায় না যদি এই আমানত মানতে গিয়ে তোমার হুকুম মানতে গিয়ে সামান্য কিছু ত্রুটি হয়ে যায় তাহলে এর পরিবর্তে কি কোনো সাজা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদের অনন্তকাল জাহান্নাম খাড়া লাগবে আসমান তখন বলছেন তাহলে মহান রব এইটা আমার দ্বারা হবে না আসমান বের করে জমির একই জবাব দিলেন পাহাড়ের একই জবাব দিলেন শেষ পর্যন্ত আল্লাহ পাক বললেন ও হামালাহাল ইনসান মানুষ তোমরা কি কও আর মানুষ বলতে এখানে আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে তখন মানুষ এটা মেনে নিয়েছে নেওয়ার পর আল্লাহ পাক বলছে কি হয় ওয়াকানা আল্লাহ পাক বলতেছেন ওয়াকানা জালুমান জাহুলা মানুষ জালেম হয়ে গেছে কারণ ওই যে ফজর পড়ে তো জোহর নাই জোহর পড়ে তো আসর নাই রোজা দিতে পারবে যায় না কোরবানির সমর্থন আছে যায় না হজ করে যাওয়ার সমর্থন আছে তারপর হজ করে না এই যে এখানে ঈমান কম বেশি বাড়াবাড়ি এজন্য আল্লাহ পাক বলতেছে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমরা কি করে ভাবলে যে তোমরা অত সহজে জান্নাত চলে যাইবা এই যে মানুষ যে আল্লাহ পাক মানুষকে সম্মান দিয়েছে শ্রেষ্ঠত্ব দিয়েছে মর্যাদা দিয়েছে দেখেন জমিনের কাছে ফেল হয়ে গেছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনটাকে সৃষ্টি করলেন তখন এই জমিনটা এরকম দেলপেট করতেছে এবং দোলাদলি করতেছে তখন এই জমিনটাকে এই কাপুনি দেলপেট বন্ধ করার জন্য আল্লাহ পাক কি করলেন এই পাহাড়কে ডাইরেক্ট মেরে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জমিনটাকে আমি বিছানা বানিয়ে দিয়ে দিলাম আর পাহাড়কে আমি প্যারেড হিসেবে দিয়ে এই জমিনের কাঁপুনি বন্ধ করলাম হাদিস শরীফের মধ্যে আসছে যখন এরকম করে কাঁপতেছে দুলতেছে তখন পাহাড় দেওয়ার সাথ জমিনের কাঁপুনি বন্ধ হয়ে গেল ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছিলেন হাদিস বর্ণনা করেছেন আর আনাস বিন মালিক আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলা আতাইয়াদু ফাকালাকাল জিবাল যখন বন্ধ হয়ে গেল তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন ফাকালা ইয়া রাব্বা ফাআমিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফেরেশতারা বলেন মহান রব আপনি বিশাল আকার জমিন সৃষ্টি করলেন জমিনের কাঁপন বন্ধ করবার জন্য সামান্য একটা পাহাড়কে প্যারেড হিসেবে দিলেন যার কারণে জমিনের কাঁপন বন্ধ হয়ে গেল তাহলে তো জমির তুলনায় পাহাড় তো শক্তিশালী না পাহাড়ের পরে আরো কোনো শক্তি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জবাব দিলেন ক্বালা নাম আল হাদীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ পাহাড়ে চারো শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করছি সেটা হাদীদ মানে কি লোহা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া আনজালনা হাদীদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি লোহাকে নাযিল করেছি এই লোহার মধ্যে প্রচন্ড কিরণ রং শক্তি আছে যা এই লোহা দিয়ে মানুষের বহু উপকার আছে বলেন সুবহানাল্লাহ লোহা দিয়ে অনেক ধরনের মেশিন তৈরি হবে মেশিন দিয়ে ওই পাহাড়কে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবে সুতরাং পাহাড়ের তুলনায় লোহা শক্তিশালী ফেরেশতারা বলেন ক্বালা ইয়া রাব্বা ফাআমিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদীদ মহান রব তার অত বড় পাহাড়কে যদি লোহা দিয়ে যদি কেটে কেটে টুকরো টুকরো করতে পারে তাহলে তো পাহাড়ের তুলনায় লোহা আরো শক্তিশালী না লোহার পরে আরো কোনো শক্তি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন ক্বালা নাম আন-নার আল্লাহ বলতেছেন হ্যাঁ লোহা আরো শক্তি আছে সেটা হচ্ছে আগুন আগুনকে আমি এমন প্রজ্বলিত করে দিয়েছি ওই আগুনটা যখন একবার যখন তাপমাত্রা ওঠে হাদিস শরীফের মধ্যে আছে আগুনের তাপমাত্রা আগুনের তীব্রতা 70 গুণ বেশি 69 গুণ আল্লাহ পাকের কাছে রেখে দিয়ে 1 গুণ পৃথিবী দিয়ে দিয়েছে এই আগুন যদি একবার প্রজ্বলিত হয়ে যায় লোহার মতো ডাইসকে গলে 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 মমের মতন করে দিয়ে দেয় ফেরেশতারা বললেন ক্বালা ইয়া রাব্বা ফাআমিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার মহান রব তাহলে অত বড় লোহাকে যদি আগুনের মতো সামান্য দিয়ে পুড়ে যদি মমের মতন গলে যায় তাহলে তো লোহার তুলনায় আগুনের শক্তিশালী বেশি না আগুনের পরে আরো কোনো শক্তি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব বললেন
ক্বালা নাম আর রাইহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ আছে, আগুনের যে শক্তি হচ্ছে বাতাস অথবা পানি। এই পানি বাতাস মারলে আগুন কি হয়ে যায়? নিভে। ফেরেশতারা বললেন ক্বালা ইয়া রাব্বা ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রাইহু। মহান রব, অত বড় আগুনকে যদি পানি মারলে নিভে যায়, বাতাস দিলে যদি আগুন নিস্তব্ধ হয়ে যায়, তাহলে তো আগুনের তুলনায় পানির শক্তিশালী বেশি না? তার চেয়ে আরো কোন শক্তি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ক্বালা নাআম ইবনে আদম ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ, আগুনের চেয়ে, পানির চেয়ে, লোহার চেয়ে, জমির চেয়ে, পাহাড়ের চেয়ে সবচেয়ে শক্তিশালী হচ্ছে বনি আদম যদি ডান হাত দিয়ে ডান সদকা পায়, বলেন সুবহানাল্লাহ। এই ডান সদকা সবচেয়ে পৃথিবী শক্তিশালী। দেখেন কোথা থেকে কথা আসলো? সর্বপ্রথম আল্লাহ পাক কি করলেন? আসমান বড়, জমিন বড়, পাহাড় বড়, এগুলোর কাছে মানুষ ফেলে আসে। চতুর্থ নাম্বার পয়েন্ট হওয়ার পর মানুষ হাত পুরস্কার করেন। এই জায়গাও দেখেন যেখানে লোহা ছোট হয়ে গেল, জমিন ছোট হয়ে গেল, আগুন ছোট হয়ে গেল, পানি ছোট হয়ে গেল, শ্বাস পর্যন্ত বড় হয়ে গেল কি? এই যে বনি আদম সন্তানদের কি ডান হাত দিয়ে তার দান সদকা করে। নামাজ, রোজা, হজ, যাকাতেই জান্নাত নয় ভাই। জান্নাত যাইতে গেলে, বেহেশতে যাইতে গেলে আল্লাহ পাকের হুকুম আকাম মেনে তো চলবো। এর ফাঁকে কি করতে হবে? দান সদকা করতে হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা পশ্চিমকাল কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দ জিনিস আল্লাহর জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য ব্যয় না করবে, দান সদকা না করবে, ততক্ষণ কামিয়াবি হতে পারবেন না। দেখেন আমরা কি আল্লাহ পাক ওই কথা বলছে যে তোমরা কি করে ভাবলে তোমরা ট্রাক করে জান্নাত যাইবা? জান্নাত তো আমরা যাবো, আল্লাহ পাক দেবে, কিন্তু এই জান্নাত যাইতে গেলে আল্লাহ পাকের হুকুম আকাম মেনেই চলতে হবে। মুমিনদের জন্য দুনিয়াটা হবে জাহান্নাম, দোজখের মতো, আর কাফেরদের জন্য দুনিয়াটা আছে জান্নাত। চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসে কষ্টে জীবন যাপন করতে হবে। এই জন্য আমরা কি করব? এটা পেয়ে যাব। এজন্য সম্মানিত উপস্থিতি, যতদূর মাইকের কানে আওয়াজ যাচ্ছে, এই যে কোরআনে কারীমের মাহফিল কি সুন্দর একটা, আর এই কোরআনের মাহফিলের মতন পৃথিবীতে অসংখ্য কিতাব আছে। পুরাণ, বাইবেল, গীতা, বেদ, বেদান্ত, পরিষদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, উপনিষদ, কাজী কেরামান, আদিকার, মনুষ্যবিদ্যা, আবাসকোষ, পরশখণ্ড, জিন্দাবিদ্যা, জিন্দাবাদ, লুক, জোহর, মাক, মতি, গিরিজা, নিউট্রিশন, নোট্রিশন, সব এগুলি পাবেন গুগল প্লে স্টোরে। দেখেন এগুলি মোবাইল থেকে সার্চ দিয়ে পাওয়া যায়। এগুলা দেখেন একটা কিতাবের মধ্যে বলা নাই যখন ত্রিপিটক পড়া হয় মনোযোগ সহকারে শোনো, যখন রামায়ণ পড়া হয় মনোযোগ সহকারে শোনো। এগুলোর মধ্যে একমাত্র বলা আছে কোথায়? কোরআনে কারীমের মধ্যেই বলা আছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে কোরআনে কারীম পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপর বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার ওস্তাদ ছিলেন মাওলানা আতাউল্লাহ সরকার, আমি তার পিছে ছিলাম। তো এই জন্য আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনার জন্য দোয়া রাখবো। হাদিস শরীফের মধ্যে আসছে যখন আপনি অন্যের জন্য দোয়া করবেন তখন আপনার নিজের দোয়াটাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা দোয়া রাখবেন আমি যেন বাকি আগামী জীবনে এরকম করে হাদিস থেকে কথা বলতে পারি। যতটুকু কথাবার্তা বললাম এই কথাবার্তার উপর ভিত্তি স্থাপন করে আমাদের বাকি জীবনটা আমল করা তৌফিক দিতে আমিন। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।